শস্য ভাণ্ডার খ্যাত নোয়াখালীর সুবর্ণচরের পতিত জমি ছাড়াও অনেক জমি রয়েছে যেখানে শুধু এক ফসলি ধান হতো। বছর কয়েক হলো এখন সেই পতিত ও এক ফসলি ধানি জমিতে শুরু হয়েছে শীতের আগাম করলা চাষ। শুরুতে কৃষকরা কিছুটা দ্বিধায় থাকলেও করলা চাষ তাদের কাছে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। ভুলুয়া নদীর পাড়ে এবছর ব্যাপক হারে আগাম করলা আবাদ করা হয়েছে। অন্য ফসলের তুলনায় করলা চাষে খরচ কম ও লাভজনক হওয়ায় অনেকেই ঝুঁকছেন করলা চাষে। আমি এখানে 40,000 টাকা করলা ইনভেস্ট করছি, 80,000 টাকা বিক্রি করেছি, এখনো প্রায় 80-90,000 টাকা বিক্রি করতে পারবো। আমরা এখানে 12 মাস করলা করতেছি, এখানে আমরা লাভ হইতেছি। আমাদের দেখা দেখি আমাদের এই অঞ্চলে সবাই করতেছি। মালচিং পদ্ধতিতে করলা চাষ করলে পোকামাকড় থেকে রক্ষা পায়, মাটিও থাকে অটুট, সারের তেমন প্রয়োজন হয় না। উপজেলা কৃষি অফিসের পরামর্শে দিন দিন বাড়ছে এই করলা চাষ। বৃষ্টি বাদলে মাড়ি টাড়ি ধোয়া যাইতেছে না, তারপর সব কিছু দিক দিয়ে লাভজনক হইতেছে। আমাদের এখানে করলার অনেক বেশি আগাম চাষে লাভবান হয়। এখানে নোয়াখালী সুবর্ণচরের চাহিদা মিটিয়ে আমাদের বিভিন্ন জেলায় এখান থেকে করলা যাইতেছে। চলতি বছর 220 হেক্টর জমিতে আগাম করলা চাষ হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। কৃষকের এই মালচিং পদ্ধতিতে উৎপাদিত করলা সুবর্ণচরের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জায়গায়, ঢাকা, নিমসার, এছাড়া কাউরান বাজার সহ দেশের বিভিন্ন এলাকায় এখান থেকে সরবরাহ হচ্ছে। এর ফলে কৃষকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে, কৃষকের মুখে হাসি ফুটছে এবং এই করলার আবাদ দিন দিন আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। পতিত জমিতে করলা চাষ করে এখানকার কৃষকদের পাশাপাশি বেকার যুবকরাও কর্মসংস্থানের মাধ্যমে আয় করছে বলছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।